হাই এভরিওয়ান, তোমরা তো সবাই জানো শ্রাবণ মাসের কাল কিন্তু লাস্ট সোমবার। আর আমাদের এখানে রবিবারে সবাই যাচ্ছে এখন সিমনিবাসে। আমরা তো গতবারে গেছিলাম, মানে আগের সপ্তাহে গেছিলাম, তাও আবার সোমবারে। আমরা কিন্তু হেঁটে যাইনি, গাড়িতে গেছিলাম। আর হেঁটে যাব না বলেই আমরা আগের সপ্তাহে চলে গেছিলাম। আর এই সপ্তাহে আমরা জাস্ট দেখতে গেছিলাম যে কত লোক যাচ্ছে। ভাই সাব, এবার তো লোক দেখে অবাক। মানে আমি তো সকাল থেকে যাইনি, সকাল থেকেই লোক যাচ্ছে। আর আমাদের নবদ্বীপের ঘাট, মানে লাইন যা হয়েছিল, তোমরা কারা কারা দেখেছো আমি জানি না, বাট তোমার দাদাভাই দেখে বলল যে ওখানে নাকি মানে আমাদের ফেরিঘাটে যেখানটায় টিকিট কাটে সেই রাস্তা অবধি লাইন চলে এসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো কত লোক যাচ্ছে। গতবারে কিন্তু তা হয়নি। আর গতবারে অনেকটা প্রবলেমের জন্য এই বছর আমি যাইনি হেঁটে হেঁটে, আগে যেয়ে চলে এসেছিলাম দিয়ে পুজো। তো এবার জাস্ট দেখতে গেছি, বাপরে বাপ এত মানুষ। তোমাদের একটা ভিডিওটা শেয়ার করেছি, আর এটা হলো রাস্তাতে যারা যাচ্ছিলো। আর কিছু ভিডিও তো তোমাদের নেওয়া হয়নি, এটা যা ছিল দুপুরের ভিডিও। রাতে মানে সারাটা রাত ধরে কিন্তু লোকজন যাওয়া আসা করবে। আমি যদি রাতে বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দিনে তোমরা বুঝতে পারছো এত রোদ, আর এত রোদে সবাই খালি পায়ে। ভাই আমি শুধু ওদের দেখছি, আর এই যে ভারী ভারী যে কাঁধে নিয়ে যাচ্ছে, যে ভারী ভারী যে বাঘগুলো নিয়ে যাচ্ছে, সত্যি দেখে খুব কষ্ট লাগে। কিন্তু এরা হয়তো নিয়ে যাচ্ছে, এদের কষ্টটা হলেও সেই ভগবানের কাছে যাচ্ছে না। মানুষ বলে না যে ভগবানের কাছে গেলে, বাবার কাছে যাচ্ছে যখন, কষ্ট হলেও মনে হয় না যে কষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো দেখতে এতটা ভালো লাগে, কি বলবো। আমারও খুব ইচ্ছা হচ্ছিল যে এই যে চারিদিকে এত গান বাজছিল, মানে পুরো রাস্তা জুড়ে কিন্তু গান বাজছিল, আর চারিদিকে এত ভিড়, এত আনন্দ হচ্ছিল, আমারও মনে হচ্ছিল যে আমি যাব। কিন্তু কি করা যাবে, আমি তো আর গঙ্গা স্নান করে আসিনি, আর আমি সত্যি কথা বলতে হাঁটতে পারি না। তার জন্য এবছর আর যাইনি। আর আগের বছরে যে যা দেখেছি, মানে এত ভিড়, শান্তি করে কিন্তু পুজোও দেওয়া যায় না। যার কারণে কিন্তু এটা সম্ভবও না, এটা কিন্তু রাগ করার কোনো ব্যাপার নেই। কারণ এত মানুষ যদি ভালোভাবে পুজো দিতে যায়, জল ঢালতে যায়, তাহলে কিন্তু বাকিরা কিন্তু মানে কালকে সোমবারে পুজো দিতে দিতে মঙ্গলবার পড়ে যাবে, এত লোক। মানে এত লোক আছে এতক্ষণে, মানে আরও যারা সকালে বেরিয়েছিল তারা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছে। আর এরা যাচ্ছে দুপুরের পাট, এখনও আছে বিকালের, তারপরে আছে রাতের। বুঝতে পারছো কত মানুষ হতে চলেছে ওখানে। যদি সম্ভব হয় রাতে তো যাব, তোমাদের সাথে শেয়ার করব। দিনে হয়তো যাওয়া হবে না, না হলে তোমাদের আমরা ওখানে যেয়ে গাড়ি করে যেয়ে দেখাতাম যে ওখানে ভিড়টা আসলে কেমন। তো তোমরা কারা কারা যাচ্ছ আজকে সিমনিবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি কৃষ্ণনগরে অনেকেই আমার ভিডিও দেখো, যারা কমেন্ট করতে ভয় পাও বা হয়তো লজ্জা পাও, তবুও জানিও যে তোমরা কারা কারা যাচ্ছ এবছরে। আমারও কিন্তু বলেছিল যাওয়ার জন্য, বাট আমার সম্ভব হয়নি, তাই আমি যাইনি। আর আর এর বেশি গেলে পরে বাড়িতে আসতে পারবো না, গাড়িটা কিন্তু আর আমরা বের করে আনতে পারবো না ভিড়ে। তার জন্য কিন্তু আমরা বাড়িতে চলে আসছিলাম। আর আমরা ভেবেছি আমরা রাত্রে বেরোবো আবার, যখন রাস্তাটা হালকা ফাঁকা হবে তখন। তাই আমরা বাড়ির দিকে চলে আসছি। আর আস্তে আস্তে একটু ভাবলাম যে নিজের ফেসটাও নিই, যে রাস্তায় যে যাচ্ছে এত মানুষ, যে আমিও ছিলাম ওখানে, যদি তোমরাও না দেখো তাহলে কি করে বুঝবে বলো তো। যার জন্য আমার মুখটা নেওয়া। আর তোমরা দেখো একটু, আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমরা কারা কারা শেষ সোমবারে উপোস রাখছো আর বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ, বা তোমরা বাড়িতে আশেপাশে যেখানে হয় সেসব মন্দিরে জল ঢালবে, সেটা জানিও। আর সবাই কিন্তু শেষে হার হার মহাদেব লিখতে কিন্তু একদমও ভুলো না। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে অনেক অনেক ভালো লেগেছে। আমরা এরকম ভিড় কিন্তু সচরাচর দেখতে পাই তারকেশ্বর যারা যায় তাদেরকে, কিন্তু আমাদের এইদিকেও কিন্তু শেষ সোমবারে, মানে শ্রাবণ মাসের শেষ সোমবারে এমনটাই ভিড় হয়। আর এবছর তো আরও বেশি ভিড় হচ্ছে মনে হচ্ছে। আর ভিড় দেখে আমার তো মন চাইছে যে আমিও যাই করে। তোমাদেরও কি মন চাইছে যে যদি যেতাম ভালো হতো? সেটাও জানিয়ে যেও। সবাই ভালো থেকো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ।